হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সুপ্রিয়া। আর আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই খুব ব্যস্ত ছিলাম। এখন বিকেল 4:30-5টা বাজে। তো বেরিয়ে পড়েছি। দেখো সামনে সরস্বতী ঠাকুর বিসর্জন যাচ্ছে। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি এখন নিউ টাউনের উদ্দেশ্যে। আমাদের এক খুব প্রিয় বন্ধু, ওরা ডেকেছে আমাদের, তো আমরা যাচ্ছি। তো তোমরা দেখতে পাবে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোথায় কি করতে যাচ্ছি, সবটাই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এখন মা ফ্লাইওভার ধরে যাচ্ছি নিউ টাউনের দিকে। তো চলো যাওয়া যাক। শাড়ি পরে দিকে পা করে কি করে বসেছে ভগবান জানে। দেখেছিস মেয়েরা নাকি ট্যালেন্টেড হয় না। পার্ক স্ট্রিটেরটাই মেন ব্রাঞ্চ। ওরা ফার্স্টে এটা হচ্ছে রাজারহাট তো নতুন হয়েছে। প্রচুর দোকান আছে ভিতরে। নেই বললো? তো হসপিটাল চত্বরে খাবার দোকান নেই, এটা বললে হবে? জানি না, গিয়ে দেখবো। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমি সুপ্রিয়া আর আপনারা দেখছেন আমার ব্র্যান্ড নিউ চ্যানেল সুপ্রিয়া ঘোষ এন্টারটেইনমেন্ট। আজকে আমি বলেছিলাম নিউ টাউনে আসবো, একটা বড় খবর আছে, খুব ভালো একটা কিছু হতে চলেছে। তো আস্তে আস্তে দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে, আমরা কেন এসেছি হঠাৎ নিউটিয়াতে। কোনো ভয়ের কিছু না, নিউ টাউনে এসেছি, ভাগীরথী নিউটিয়া বলেই দিলাম, ঠিক আছে। বন্ধুর সাথে দেখা করতে এসেছি। সুখবরটা একটু পরে জানা যাবে, তখনই আমরা ডিটেলসটা জানাবো কি হচ্ছে না হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি সুপ্রিয়া আর স্মৃতিময়, আমরা দুজন চলে এসেছি আজকে নিউ টাউনে, যেটা বললাম। তো দেখা যাক এরপরে আমরা আস্তে আস্তে কী করছি না করছি দেখাতে থাকবো। লাস্ট পর্যন্ত কিন্তু ব্লগটা দেখতে হবে। আমি জানি না, আমি খাবো না তো, তুই যা খাবার খাবি। আমার পেটে একটুও জায়গা নেই, দুপুরে যা খেয়েছি আমার পেট ভর্তি। হাসবে দে আমাকে দেখবে আর হাসবে। মোমো, কফি সব এসে গেছে, চটপট খা। হ্যাঁ, আমার কফি আমাকে দে, তোর মোমো তুই খা। চেষ্টা করেছিল কফি করার, পারেনি। ভালো হয়েছে কি? কফি করার চেষ্টা করেছিল, মানে একেবারে বাজে না তো, তাহলেই হবে। চলো রাস্তা বেরোই। কোনো দিন খাওয়ার সময় ঠিক করে খাবি না, আর কোনো কাজে যাব সেখানে গিয়ে আগে ওর খিদে পেয়ে যাবে, ওই পাখির মতো আবার খেতে চলে যাবে, খুচুর খেয়ে আবার ওই করবে, টাইম নষ্ট। যে কাজে যাবো সেই কাজটা হবে না, কখনো হবে না। মশার কামড়ে পুরো ফাঁকা ঝাঁকা করছে। চা খাচ্ছি না জল খাচ্ছি। হ্যাঁ, চা খাচ্ছি না জল খাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ছেড়ে দে। বন্ধ করেছিস? মোমো, চা কফি খেয়েই যাচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে। মশা উইথ চা।
থ্যাংক ইউ আমরা লিখেছে। ওয়েট করতে করতে চা আর কফি খেয়ে, মশার কামড় খেয়ে, রোড সাইড মানে আশেপাশে যতগুলো টি স্টল ছিল সব জায়গায় আমরা চা খেয়েছি, রেস্টুরেন্টে চা খেয়েছি। খেয়ে মানে ওয়েট করছি আর বারবার ভিতরে যাচ্ছি, জানতে চাইছি যে ডক্টর এসেছেন কি না। তখনও পর্যন্ত ডক্টর যেহেতু আসেননি, তারপর জানতে পারলাম যে ডক্টর এসেছেন। ব্যাস এবার ওটি হবে। ফাইনালি গুড নিউজটা পাওয়া গেছে যে অভিষেকের মেয়ে হয়েছে। ফার্স্ট রিয়াকশনটা নিতে পারেনি, তো তাড়াতাড়ি করে এসে সবার রিয়াকশন নিচ্ছিলাম। সবার মুখে এক গাল হাসি, সবাই খুব খুশি হয়েছে। কাকু মানে অভিষেকের শ্বশুরমশাই থেকে শুরু করে শাশুড়ি মা, অভিষেকের মা, সবাই খুশি। হ্যাঁ 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 আমি একা, হাজবেন্ডকে শুধু রাখবে ওখানটা। আর ওখানে এরকম মানে এরকম তখনকার ফিলিংসটা যে মানে তুই ওর সাথে আমি কথা বলছি, তো রিয়াকশনটাই নেব ঠিক করেছিল। হ্যাঁ, যে তারপরে মানে যখন এই প্রথম আওয়াজটা শুনবি না, তোর মাথা কিছু কাজ করবে না। আমি অ্যাটলিস্ট সইটাও ঠিক করে করতে পারিনি, মানে আটকে গেছে। তারপরে আমি ফর্ম ফিল আপটা নিজে করতে পারিনি, বোন করলো ফর্ম ফিল আপ, বন্ধুর এখন কথা তারপরে আমি চলছে। ওখানে সিগনেচার করলাম। মানে আমার এখনো আমি একটা মানে এতে আছে, ওর মুখটাই ইচ্ছাটা বেয়ে। তারপরে এখন খালি জাস্ট ও ঠিকঠাক মতো বেডে চলে এলি, কিছু নেই আমার। হ্যাঁ, এখন আমার কিছু নেই। মানে আমি ওখানে বসে আছি, যখন বার করেছে তখন ডক্টর আমাকে বলছে, আরে এতদিন ছিল না, এবার তো এসে গেছে। নেই আবার কি বলে, এবার এসে গেছে। হ্যাঁ মানে হার্টবিটটা মানে ডক্টর যখন বলছে যে শুভ দৃষ্টি হবে তোমাদের, শুভ দৃষ্টি পর, ওখানে কি দেখছিস? আমি না ওইদিকে তাকিয়ে ফেলেছিলাম, বলছে যে শুভ দৃষ্টি পর। ডক্টর মানে ভগবান। কন্টিনিউ ছিল নাকি তো? হ্যাঁ মানে ওরা রেডি করে, ফার্স্টে রেডি করে। হচ্ছে আমাদের অভিষেক, যার জন্য এতক্ষণ আমরা বিকেল থেকে এসেছি নিউ টাউনে, যেটা বললাম। এবার কি গান গাইবো বললাম, মনে আছে কি গান গাইবো বলেছি? অভিষেকের বিয়েতে গিয়েছিলাম, আজ অভিষেকের বিয়ে কৌটোপাতায় দিয়ে, আর আজকে গাইবো অভিষেক পাপা বন গায়া, অভিষেক পাপা বন তোরা যে গায়া। আমার যে বন্ধুরা আজকে আমার সাথে যে আছে, মানে এরা যে আজকে এতক্ষণ অব্দি রাত্রি ঠিক এখন থাকতে হবে, 9:20 কিছু বাজে, করার নেই। এখনো যে আছে, তার জন্য আমি প্রচন্ড হ্যাপি। অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে আছে, আমি আমার বেস্ট ফ্রেন্ড, এই যে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আমার একটাই বন্ধু যাকে আমি নিজের সবকিছু বলে মনে করি, আর এটা আমার বোন, ঠিক আছে, এও আমার সাথে আছে। তো আজকে আমরা খুব হ্যাপি। আমাদের বেবি প্রিন্সেস, উই আর গিফটেড বাই বেবি প্রিন্সেস, এন্ড থ্যাংক অল অফ আস। আমরা সত্যি খুব খুব খুশি, খুব খুশি। চিন্টু, আমরা বেরিয়ে যাচ্ছি, সব কিছু হয়ে গেছে, বাইরে দিকে রওনা দিচ্ছি। তারপর পরেরটা দেখাচ্ছি। পরেরটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। এবার ফিরছি আমরা, তাই তো? কিন্তু হ্যাঁ, বাইরে থেকে রওনা দিয়ে দিয়েছি। 11টা বেজে গেছে, 11:15 বাজে। এবার ফিরছি, তারপরে দেখি কতক্ষণে বাড়ি পৌঁছি, রাস্তা ফাঁকাই আছে। জ্যাম পেয়েছি, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। যাই হোক, যে কথাটা বলার জন্য আমি এতক্ষণ ওয়েট করেছিলাম, যেটা আমি মানে বলে শুরু করার কথা ছিল, যে অনেক বছর ধরে আমি ওয়েট করছিলাম কবে ব্লগিং করব, কবে ব্লগিং স্টার্ট করব। অ্যাকচুয়ালি হয়ে উঠছিল না কোনো না কোনো কারণে। তো আজকে অনেক প্ল্যান ছিল, যে আমি ঠিক করেছিলাম যে আজকেই শুরু করব, যেভাবে হোক যাই আমি দেখাই
না কেন আজকেই ব্লগিং স্টার্ট করব। তো ভেবেছিলাম যে এরম ভাবে শুট করবো, যেরকম যতটুকু শিখেছি আর কি, অতটা এখনো আমি জানি না, ব্লগিং সম্পর্কে অত আইডিয়া এখনো আসেনি আমার। যাই হোক শুরু করে দিলাম, প্ল্যান মাফিক না হলেও আমার হয়ও না সেটা কখনো। তো আজকে দিনটা খুব ভালো কেটেছে, তোমরা দেখেছো কেন বললাম। তো যা হয় ভালোর জন্যই হয়। তো চলো, যেটা বলার আজকে থেকে স্টার্ট করলাম আমার ইউটিউব জার্নি। তোমরা সাথে থেকো, কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ব্লগ আজকে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, যাতে আমি খুব ভালোভাবে ইউটিউবটা করতে পারি। তো চলো, আজকে এই পর্যন্তই থাকলো। বাই, গুড নাইট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে। গুড নাইট, বাই।